শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থীর পাশে ছিল এবং কংগ্রেস কর্মীরা, তৃণমূল কর্মীরা থাকার জন্য আজকের দিনেও আমরা যে কাছাড় জেলার যে ভোটের পর যে হিসাব নিকেশ পেয়েছি, আমাদের প্রার্থী প্রায় 40,000 ভোটের ব্যবধানে জয়ী হবেন। কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার 40,000 ভোটে জয়ী হবেন শিলচর লোকসভা কেন্দ্রে, দাবি করলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উত্থাপন করলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, লোকসভা নির্বাচনের দিনে জানানো হয়েছে সন্ধ্যা 5টায় ভোট কাস্টিং হয়েছে 65% এবং রাত্রি 10টায় বলা হয়েছে যে 75% ভোট কাস্টিং হয়েছে। সেটা কিভাবে হলো কারণ জানতে চান নির্বাচন কমিশনের কাছে। এই বিষয় নিয়ে রিটার্নিং অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন এবং শিলচরের 11টি ভোট কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখবার জন্য রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন জেলা সভাপতি। নির্বাচনের দিন বিহারা বাবুরবাজার কংগ্রেসের অফিসে বিজেপির কর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন অভিজিৎ পাল। তিনি এই বিষয়ে বিজেপি সরকারকে তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছেন। এছাড়া অমিত শাহ রোড শোর আগে শিলচরের প্রত্যেকটি ট্রাফিক পয়েন্টে অমিত শাহ পোস্টার লাগানোর বিষয়ে প্রশাসন কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ তুলেন এবং অনেক সেন্টারে পরিচয়পত্র ছাড়াই ভোট দিয়েছেন ভোটাররা। সেটা কিভাবে সম্ভব হলো তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চাইবেন বলে জানান অভিজিৎ পাল। অভিজিৎ পাল এবং সূর্যকান্ত সরকার এবার শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার জন্য প্রশাসন এবং জনগণকে ধন্যবাদ জানিয়েছেন শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে। আমরা প্রথমেই 8 নং শিলচর লোকসভা কেন্দ্রের সম্মানিত ভোটারকে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাই। প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাই যারা সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে বিকেল 5টা পর্যন্ত শিলচর লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা ভিত্তিক যে ভোটের হার মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে জেলা প্রশাসন যেটা অ্যানাউন্স করেছিলেন 65.57%, তারপর দেখা যায় রাতে 10টার সময় যখন ফাইনালি ওনারা ভোটের হার কাস্টিংয়ের হার জানিয়েছেন, ওনারা দেখা যায় 78.58%। তো আমরা 5টার পর কিছু কিছু সেন্টারে যেটা ইলেকশন কমিশনের 50 মিটারের ভিতর 40 মিটারের ভিতর বিজেপি অফিস খুলে বসে আছে। সেটা কিভাবে আমরা জানি যে ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। ওনারা যখন কোড অফ কন্ডাক্ট থাকে তখন সবাই সমানভাবে ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে সব রাজনৈতিক দল নির্বাচন চালাতে হয়। কিন্তু আমরা দেখেছি এবার যে ইলেকশন কমিশন এবং জেলা প্রশাসন ওনারা সরকার পক্ষের যে দল সেই দলকে ওনারা বহুতভাবে বিভিন্নভাবে ওনারা সমর্থন করে গেছেন। আজকে অমিত শাহ যখন রোড শো হয়েছিল শিলচরে, পুলিশের ট্রাফিক পয়েন্টে অমিত শাহর ফটো লাগিয়ে রোড শো করা হয়েছে। ট্রাফিক পয়েন্টে লাগানোর পরও কোনো ধরনের কোনো আইনত ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন সরকারি ইলেকট্রিকের খুঁটির মধ্যে বিজেপির ফ্ল্যাগ, বিজেপির ফটো টাঙানো ছিল, ফেস্টুন টাঙানো ছিল, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অবজারভার কোনো ধরনের ইলেকশন কমিশনের অবজারভার এখানে ছিলেন, কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তাহলে আমরা কোথা থেকে সুষ্ঠু নির্বাচন কিভাবে আমরা মানব এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে সেটা জনগণ বিচার করবেন। আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি প্রত্যেকটা ব্যাপারে। ইতিমধ্যে নির্বাচন শেষ হওয়ার আজকে 4 দিন আমরা পেয়েছি কিছু শিলচরে কিছু সংবাদপত্রে যে কংগ্রেসের বিভিন্ন বুথ সেন্টার এজেন্ট ছিল না বলে বিভিন্ন নিউজ করা হয়েছে। সেই ব্যাপারে আমরা 4 দিন সময় নিয়েছি, আপনাদের সামনে আমরা মুখোমুখি হইনি, কারণ আমরাও তদন্ত করেছিলাম যে আমাদের সত্যিকারে 1551 সেন্টার এজেন্ট ছিল কি না।
গতকালকের ভিতর প্রত্যেক পোলিং সেন্টারের প্রত্যেক এজেন্ট যে 17C ফর্ম প্রিসাইডিং অফিসারের মাধ্যমে যে এজেন্টগুলোকে দেওয়া হয় যখন ইভিএম মেশিন ক্লোজ করা হয়, সেই ফর্ম সমগ্র কাছাড় জেলার ফর্ম এসে আমাদের কংগ্রেস অফিসে জমা হয়েছে। তার মানে এটা একটা মিথ্যা অভিযোগ এবং এটা খুব সুন্দর ষড়যন্ত্র করে কংগ্রেস দলকে কিভাবে বদনাম করা যায়, কংগ্রেস দলের সংগঠনের কর্মীদেরকে কিভাবে মনোবল ভাঙা যায়। একটা চক্রান্তকারী দল এরা খুব সুন্দরভাবে একটা চক্রান্ত করে যাচ্ছেন যে কিভাবে কংগ্রেস দলের যে গর্ব, কংগ্রেস দলের যে কর্মীদের যে উৎসাহ, সেই উৎসাহকে কিভাবে নষ্ট করা যায়, কংগ্রেস দলের কর্মীদের কিভাবে মনোবল ভাঙা যায়, সেই জন্য উঠে পড়ে লেগেছেন। আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা যে কোনো কিছু এই ধরনের কোনো পেয়ে থাকলে প্রমাণ সহ যাচাই করে আপনার সংবাদ পরিবেশন করলে, কারণ সংবাদপত্রকে আমরা সবাই বিশ্বাস করি, গণতন্ত্র চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা মানি। এইভাবে আপনারা যদি কোনো ধরনের কোনো প্রমাণ পেয়ে থাকেন বা কেউ যদি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই সংবাদ পরিবেশন করেন। ওনারা ষড়যন্ত্র করে নিয়ম হলো প্রত্যেকটা ভোট কেন্দ্রে ভোটাররা 17টা পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটা পরিচয়পত্র নিয়ে ভোট দিতে হয়। কিন্তু 3টার পর বিভিন্ন সেন্টারে দেখা গেছে যে প্রিসাইডিং অফিসাররা বা রিটার্নিং সেক্টর অফিসাররা এটা উঠিয়ে দিয়েছেন যে কোনো ধরনের কোনো প্রমাণপত্র ছাড়াই ভোটদান করতে পারবেন। সেই ব্যাপারে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি যে শিলচর বিধানসভায় মিনিমাম 10টা ভোটগ্রহণ কেন্দ্রের আমাদেরকে ভিডিও ফুটেজ দেখানোর জন্য। এখন পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছ থেকে কালকে চিঠি এসছে যে ওনারা সেই ব্যাপারে খতিয়ে দেখছেন, কিন্তু আমাদেরকে দেখাতে হবে যে মিনিমাম 10টা সেন্টারে, যে 10টা সেন্টারে আমরা ভিডিও ক্যামেরা ভিডিও যে ওনারা ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজটা আমরা দেখব। কেন খুব সুন্দরভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে রেগিং করা হয়েছে এবং ফলস ভোট দান করা হয়েছে। অনেকেই বলছেন যে কংগ্রেসের বহু জায়গাতে কোনো ধরনের বাইরে কোনো অফিস। আজকে বাবুবাজারে একটা ঘটনা আপনারা পেয়েছেন, কাটিগড়া বাবুবাজারে। সেখানে যখন কংগ্রেস কর্মীরা বাইরে একটা 200 মিটার দূর একটা অফিস বসাতে গিয়েছিল, বিজেপি কর্মীরা সেখানে এসে কংগ্রেস অফিসকে ভেঙে চুরমার করে দেয়, কংগ্রেস কর্মীদের উপর হাতাহাতি হয়। এই ব্যাপারে বিভিন্ন জায়গাতে আমরা আইন মেনে, আমাদের কর্মীরা আইন মেনে কাজ করেছেন। আমরা 200 মিটার থেকে আরো বেশি দূরে টেবিল বসিয়েছেন আমাদের কর্মীরা, কিন্তু বিজেপি কর্মীরা ওনারা কোনো ধরনের কোনো আইন মানেননি। ওনারা প্রত্যেক জায়গাতেই 100 মিটার 50 মিটার দূরত্বে ওনারা অফিস বসিয়েছেন। সকাল থেকে আমি বারবার রিটার্নিং অফিসারকে কমপ্লেন দিয়েছি, অনেক কমপ্লেন ওনাকে আমরা বাই টেলিফোন দিয়েছি। আমরা দেখেছি যেমন আমার নিজের সেন্টার 87 নং সেন্টার আসাম ফাইন্যান্স কর্পোরেশন, সেখানে দেখা গেছে বুথ সেন্টার থেকে 50 মিটার ভিতরে বিজেপির অফিস। সেটা নিয়ে সাথে সাথে রিটার্নিং অফিসারকে কমপ্লেন দিয়েছি। এবং আরেকটা জিনিস দেখা গেছে যে ই রিক্সা করে অটোতে বিজেপির পতাকা লাগিয়ে মানুষকে ঘর থেকে আনা হয়েছে, সেটাও আইন অমান্য করে করা হয়েছে। সেটা নিয়ে আমরা বারবার রিটার্নিং অফিসারকে কমপ্লেন জানিয়েছি এবং রিটার্নিং অফিসার সাথে সাথে আমাকে বলেছেন যে আপনি পিএস নাম্বার দিন। কংগ্রেস কর্মীরা শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থীর পাশে ছিল এবং কংগ্রেস কর্মীরা, তৃণমূল কর্মীরা থাকার জন্য আজকের দিনেও আমরা যে কাছাড় জেলার যে ভোটের পর যে হিসাব নিকেশ পেয়েছি, আমাদের প্রার্থী প্রায় 40,000 ভোটের ব্যবধানে জয়ী হবেন। কংগ্রেস বলে এসেছিল যে আমাদের আর্থিক অবস্থা দুর্বল, সেটা সত্যি। আমাদের এআইসিসির সভাপতি নিজে সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমাদের যেগুলা ব্যাংক অ্যাকাউন্টস ছিল, সেটা নির্বাচনের প্রাককালে বিজেপি সরকার সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোকেও ইনকাম ট্যাক্স লাগিয়ে এগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও কংগ্রেস কর্মীরা, কংগ্রেস প্রার্থীরা নিজের ক্ষমতার জুড়ে এবং কর্মীরা দলের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত প্রচারে কোনো ধরনের কোনো খামতি রাখেননি। আজকে আপনারা দেখেছেন
অমিত শাহ রোড শোতে কোটি কোটি টাকা খরচ করে যে জনসমর্থন পেয়েছিলেন, কংগ্রেস কর্মীরা নিজের ইচ্ছা স্বইচ্ছায় এসে গৌরব গগৈকে নিয়ে, আমাদের প্রার্থীকে নিয়ে যে শিলচর শহরে যে পদযাত্রা হয়েছিল তাতে কোনো অংশে কম হয়নি। তো আমি আপনাদের মাধ্যমে শিলচর লোকসভার অন্তর্গত প্রত্যেকজন সম্মানিত ভোটার, সমর্থক এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা স্বতঃস্ফূর্তভাবে 26 তারিখের নির্বাচনে অংশগ্রহণ করে আমাকে আশীর্বাদ করেছেন, তাদেরকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমি বিশ্বাস করি ওনারা যে পরিশ্রম করেছেন এই পরিশ্রম সার্থক হবে। এবং আমি আজকের দিনেও আপনাদের মাধ্যমে বলছি, ওনারা যে বিশ্বাস ভরসা আমার উপরে রেখেছেন, আগামী দিনে আমি আমার যে কোনো মূল্যে হোক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে যাব। এবার আমরা আশা করি যে এই 4 তারিখের যে ফলাফল, এই ফলাফল মানেই সাধারণ মানুষের পরিশ্রম এবং এই পরিশ্রম সার্থক হবে এবং আমরা কংগ্রেস দল বিজয়ী হব নিশ্চিত। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।